বিশ্ব রাজনীতি দ্রুত বদলে যাচ্ছে। এই পরিবর্তিত বাস্তবতায় প্রতিটি রাষ্ট্রই নতুন অর্থনৈতিক অংশীদার, নতুন বাজার এবং নতুন কৌশলগত সহযোগী খুঁজছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। ঠিক এমন এক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর কেবল একটি আনুষ্ঠানিক রাষ্ট্র সফর নয়, বরং এটি বাংলাদেশের অর্থনীতি, কূটনীতি এবং উন্নয়ন কৌশলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সফরের শুরুতেই বেইজিংয়ে অনুষ্ঠিত হয় ইনভেস্ট বাংলাদেশ ফোরাম। চীনের শীর্ষস্থানীয় প্রায় ৮০টি প্রতিষ্ঠানের সামনে বাংলাদেশ নিজেকে তুলে ধরে সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় দ্রুত লাইসেন্স প্রদান, অর্থনৈতিক সংস্কার, নতুন বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস প্রতিষ্ঠার পরিকল্পনা। বার্তাটি ছিল পরিষ্কার: বাংলাদেশ শুধু বিদেশি বিনিয়োগ চায় না, বরং দীর্ঘমেয়াদী শিল্পায়নে প্রযুক্তি নির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যেতে চায়। তবে সফরের সবচেয়ে আলোচিত বিষয় ছিল তিস্তা নদী। বহু বছর ধরে আলোচনায় থাকা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, নদী খনন, সেচ ও নৌপথ উন্নয়নে যৌথ সহযোগিতার বিষয় দুই দেশ ঐকমত্যে পৌঁছায়। তিস্তা শুধু একটি নদীর নাম নয়, এটি উত্তরাঞ্চলের কৃষি, পরিবেশ, অর্থনীতি এবং লাখো মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। সফরের রাজনৈতিক সম্পর্ক নতুন মাত্রা পায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দুই পক্ষই ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেয়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়: চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। এই বৈঠকে মংলা বন্দরের উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, কারিগরি শিক্ষা, ভূতাত্ত্বিক জরিপ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গণমাধ্যম সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় ২টি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক। স্বাভাবিকভাবে এই সফর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। আন্তর্জাতিক গণমাধ্যম সফরটিকে বাংলাদেশ চীন অর্থনৈতিক সম্পর্কের নতুন মাইলফলক হিসেবে মূল্যায়ন করে। দেশীয় গণমাধ্যম গুরুত্ব দেয় বিনিয়োগ, অর্থনৈতিক সংস্কার এবং তিস্তা সহযোগিতাকে। অন্যদিকে ভারতীয় গণমাধ্যম বিশেষভাবে বিশ্লেষণ করে তিস্তা প্রকল্পে চীনের অংশগ্রহণ এবং এর সম্ভাব্য আঞ্চলিক প্রভাব। প্রশ্ন এখন একটাই: এই সফরে স্বাক্ষরিত চুক্তি ও প্রতিশ্রুতিগুলো কত দ্রুত বাস্তবে রূপ পাবে? নতুন বিনিয়োগ কি কর্মসংস্থান বাড়াবে? তিস্তা প্রকল্প কি বাস্তবায়নের পথে এগোবে? আর বাংলাদেশ কি সত্যি বহুমুখী কূটনীতির মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিতে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে? এসব প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে এটুকু নিশ্চিত, বেইজিং সফর দেখিয়ে দিয়েছে বাংলাদেশ এখন শুধু উন্নয়নের অংশীদার খুঁজছে না, বরং নিজেকে আঞ্চলিক অর্থনীতি ও বৈশ্বিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।